আজ পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসরগুলোর একটি হল ফিফা ওয়ার্ল্ড কাপ। 4 বছর পর পর এই টুর্নামেন্টকে ঘিরে তৈরি হয় এক অন্যরকম উন্মাদনা। রাস্তা ফাঁকা হয়ে যায়, কোটি কোটি মানুষ টিভির সামনে বসে পড়ে, আর পুরো পৃথিবী যেন ভাগ হয়ে যায় বিভিন্ন দলের সমর্থকে। কিন্তু এই বিশ্বকাপের শুরুটা কিভাবে হয়েছিল? কে প্রথম এমন একটি টুর্নামেন্টের স্বপ্ন দেখেছিলেন? আর প্রথম বিশ্বকাপ আয়োজন করছিল কোন দেশ? আজকের ভিডিওতে আমরা জানব বিশ্বকাপ ফুটবলের জন্মের সম্পূর্ণ ইতিহাস। তাই আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ফুটবলের মতো খেলা পৃথিবীতে বহু শতাব্দী ধরেই ছিল। চীন, গ্রিস এবং রোমেও বল দিয়ে খেলার বিভিন্ন ধরন দেখা যেত। কিন্তু আধুনিক ফুটবলের নিয়ম তৈরি হয় ইংল্যান্ডে। 1863 সালে ইংল্যান্ডে প্রতিষ্ঠিত হয় ফুটবল অ্যাসোসিয়েশন। এখান থেকেই আধুনিক ফুটবলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। 1904 সালে ফ্রান্সের প্যারিসে প্রতিষ্ঠিত হয় ফিফা, পূর্ণ নাম ফেডারেশন ইন্টারন্যাশনাল দে ফুটবল অ্যাসোসিয়েশন। প্রথম দিকে ফিফার মূল কাজ ছিল আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করা। তখনও আলাদা কোনো বিশ্বকাপ ছিল না। সেই সময় আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বড় আসর ছিল অলিম্পিক গেমস। কিন্তু এখানে একটি বড় সমস্যা ছিল। অলিম্পিকে শুধুমাত্র অপেশাদার খেলোয়াড়দের খেলার অনুমতি ছিল, অর্থাৎ যারা ফুটবল খেলে টাকা আয় করত তারা অংশ নিতে পারত না। ফলে বিশ্বের অনেক সেরা খেলোয়াড় অলিম্পিকে খেলতে পারতেন না। এটি নিয়ে ধীরে ধীরে অসন্তোষ বাড়তে থাকে। এই সময় সামনে আসেন একজন ফরাসি ক্রীড়া সংগঠক, জুলে রিমে। তিনি বিশ্বাস করতেন ফুটবল শুধু বিনোদন নয়, এটি বিভিন্ন দেশের মানুষকে একত্র করতে পারে। বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতার পর তিনি মনে করতেন খেলাধুলা বিশ্বে শান্তি আনতে সাহায্য করবে। 1921 সালে তিনি ফিফার সভাপতি হন। তারপর থেকে তিনি একটি আলাদা আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা শুরু করেন। কিন্তু কাজটি সহজ ছিল না, কারণ তখন বিমান যোগাযোগ প্রায় ছিল না বললেই চলে। এক দেশ থেকে আরেক দেশে যেতে জাহাজে সপ্তাহের পর সপ্তাহ সময় লাগত। অনেক ইউরোপীয় দেশ মনে করত এমন টুর্নামেন্ট আয়োজন করা অসম্ভব। কিন্তু জুলে রিমে হাল ছাড়েননি। অলিম্পিকে উরুগুয়ে ফুটবল বিশ্বকে চমকে দেয়। তারা অসাধারণ খেলা দেখিয়ে স্বর্ণপদক জিতে নেয়। এরপর 1928 সালের অলিম্পিকেও উরুগুয়ে আবার চ্যাম্পিয়ন হয়। 1928 সালের নেদারল্যান্ডসের অ্যামস্টারডামে ফিফা কংগ্রেস অনুষ্ঠিত হয়। সেখানেই আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয় 4 বছর পর পর একটি আন্তর্জাতিক ফুটবল বিশ্বকাপ আয়োজন করা হবে। এটাই ছিল ফিফা ওয়ার্ল্ড কাপের জন্ম। এখন প্রশ্ন ছিল, প্রথম বিশ্বকাপ কোথায় হবে? ইটালি, স্পেন, নেদারল্যান্ডস এবং সুইডেনের মতো ইউরোপীয় দেশও আয়োজক হতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচিত হয় উরুগুয়ে। কেন উরুগুয়ে আয়োজক হয়েছিল? এর পিছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল। প্রথমত, উরুগুয়ে তখন অলিম্পিক চ্যাম্পিয়ন ছিল। দ্বিতীয়ত, 1930 সালে দেশটি তাদের সংবিধানের 100 বছর পূর্তি উদযাপন করছিল, তাই সরকার বড় আয়োজন করতে প্রস্তুত ছিল। তৃতীয়ত, উরুগুয়ে ঘোষণা দেয় তারা অংশগ্রহণকারী দলগুলোর যাতায়াত এবং থাকার খরচ বহন করবে। এই প্রস্তাব ফিফার জন্য অত্যন্ত আকর্ষণীয় ছিল, কারণ তখন পুরো পৃথিবী ভয়াবহ অর্থনৈতিক মন্দার মধ্যে ছিল। ফলে অনেক দেশ অর্থ সংকটে ভুগছিল। আজকের মতো তখন কয়েক ঘন্টায় এক দেশ থেকে আরেক দেশে যাওয়া সম্ভব ছিল না। ইউরোপ থেকে দক্ষিণ আমেরিকায় যেতে জাহাজে প্রায় 2 থেকে 3 সপ্তাহ সময় লাগত। অনেক খেলোয়াড় চাকরি করতেন, তারা এত দীর্ঘ সময় ছুটি নিতে পারতেন না। ফলে ইংল্যান্ড, জার্মানি এবং ইতালির মতো অনেক বড় ফুটবল দেশ প্রথম বিশ্বকাপে অংশ নেয়নি। শেষ পর্যন্ত মাত্র 4টি ইউরোপীয় দল অংশ নেয়: ফ্রান্স, বেলজিয়াম, যুগোস্লাভিয়া এবং রোমানিয়া। তারা সবাই একসাথে জাহাজে করে উরুগুয়েতে যায়। মজার বিষয় হল, ফিফা সভাপতি জুলে রিমেও সেই জাহাজে ছিলেন। উরুগুয়ের রাজধানী মন্টেভিডিও শহরে তৈরি করা হয় বিশাল স্টেডিয়াম, এস্টাডিও সেন্টেনারিও। স্টেডিয়ামটি এত দ্রুত তৈরি করা হয়েছিল যে টুর্নামেন্ট শুরু হওয়ার সময়ও পুরো কাজ শেষ হয়নি। তবুও এটি তখন বিশ্বের অন্যতম আধুনিক স্টেডিয়াম ছিল। 1930 সালের 13ই জুলাই শুরু হয় ইতিহাসের প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ। আজকের বিশ্বকাপে যেখানে 32টি দল খেলে এবং ভবিষ্যতে 48টি দল খেলবে, সেখানে প্রথম বিশ্বকাপে ছিল মাত্র 13টি দল। দক্ষিণ আমেরিকা থেকে উরুগুয়ে, আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, পেরু, প্যারাগুয়ে এবং বলিভিয়া। উত্তর আমেরিকা থেকে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো। ইউরোপ থেকে ফ্রান্স, বেলজিয়াম, যুগোস্লাভিয়া এবং রোমানিয়া। প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় ফ্রান্স বনাম মেক্সিকোর মধ্যে। সেই ম্যাচেই ইতিহাসের প্রথম বিশ্বকাপ গোল করেন লুসিয়ান লরেন্ট। 1930 সালের 30 জুলাই অনুষ্ঠিত হয় প্রথম বিশ্বকাপ ফাইনাল।
ফাইনালে ছিল আর্জেন্টিনা বনাম উরুগুয়ে। স্টেডিয়ামে ছিল প্রায় ৭০,০০০ দর্শক। অনেক মানুষ টিকিট না পেয়ে বাইরে দাঁড়িয়েছিল। সেবার উরুগুয়ে হয় ইতিহাসের প্রথম ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন। প্রথম বিশ্বকাপের ট্রফির নাম ছিল ভিক্টরি ট্রফি। পরে জুলে রিমের সম্মানে এর নাম রাখা হয় জুলে রিমের ট্রফি। এই ট্রফিটি ছিল সোনার তৈরি এবং এর উপরে ছিল বিজয়ের দেবীর মূর্তি। পরে ১৯৭০ সালে ব্রাজিল তৃতীয়বার বিশ্বকাপ জেতার পর ট্রফিটি স্থায়ীভাবে তাদের দিয়ে দেওয়া হয়। আজ বিশ্বকাপ ফাইনাল পৃথিবীর সবচেয়ে বেশি দেখা ইভেন্টগুলোর একটি। কোটি কোটি মানুষ একসাথে এই খেলা দেখে। ভাবুন তো, যদি জুলে রিমে সেই সময় হাল ছেড়ে দিতেন, তাহলে হয়তো আজ বিশ্বকাপ বলে কিছুই থাকতো না। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছে বিশ্বকাপ ফুটবলের ইতিহাস সম্পর্কে সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল বা আপনার কোনো পরামর্শ থাকলে কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।